আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আসলে আমরা দেখা যায় যারা নবম দশমে আছি তারা যদিও টিচার স্কুলে যখন বলে অনেক অনেক স্টুডেন্ট থাকে, তো সেখানে দেখা যায় যে টিচারদের কথাবার্তা আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমিও কিন্তু অনেক গাধা ছিলাম, বাট এখন বলতে পারো আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ত্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই গাধা ছিলাম, অনেক দুর্বল তোমাদের থেকেও। কারণ আমি আমার লাইফে ফার্স্টে ম্যাথে আমি 10 পেয়েছিলাম, তারপর থেকে আমার জিদ আমি সায়েন্স নিব, হায়ার ম্যাথ নিব, এবং সবগুলোতেই ইনশাল্লাহ গোল্ডেন প্লাস পেয়ে দেখিয়েছি। তো আমি যেটা বলছি আমার আসলে অভিজ্ঞতা শেয়ার করছি, এটা আসলে কোনো ব্যাপারই না। আসল কথা কি, আমি যদি বলি আমি পারবো, আমি কেন পারবো না? যারা এসএসসি দিচ্ছ 2 বছর পড়নি, তারপরও কি ভেঙে পড়েছো? ভাবছো যে আমি পাশ করব কি না? নো, নট অ্যাট অল। মানুষের বিশ্বাস এমন একটা জিনিস যে সে বিশ্বাস যদি করতে পারে যে আমি পারবো, ইয়েস হি ক্যান ডু, সে পারবেই, তাকে এমন কোনো ক্ষমতা নেই যে তাকে আটকাতে পারবে। অসম্ভবকে সম্ভব করা আমাদের কাজ, তাই না? তাও আবার যদি হয় সেটা হালাল নিয়ত। তাহলে কেন ভেঙে পড়ছো? আর যদি খুব বেশি ভেঙে পড়ো যে না আমার হচ্ছে না, আমি পারছি না, আমি পড়াশোনা মনোযোগ দিতে পারছি না, আমি 2 বছর পড়িনি, আমি এখন কি করব, সব যদি প্রশ্নের উত্তর চাও তাহলে অবশ্যই আমার এই লেকচারে একটা কমেন্ট করে দিবে, না হলে তোমার ফোন নম্বর দিয়ে দিবে। আমি আছি তো। যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি মাত্র একটা মাস কি 25 দিন কি 20 দিন কি 10 দিন, ইনশাল্লাহ টার্গেট থাকবে, তোমাকে আমি কোথায় থেকে কোথায় নিয়ে যাব, ইউ কান্ট ইমাজিন। বাট তোমাকে বিশ্বাস থাকতে হবে। আরেকটা কথা কি জানো তো, সফলতা পেতে গেলে 3টা জিনিসের খুব দরকার হয়। সফলতা পেতে গেলে কি হয়? 3টা জিনিসের খুব দরকার হয়। দরকার হয় কয়টা জিনিসের? 3টি। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে পরিশ্রম, আচ্ছা একটা হচ্ছে ধৈর্য আর পরিশ্রম, আর একটা কি? ত্যাগ। করতে পেরেছো কখনো এই 3টা জিনিস? তোমাকে করতে হবে এবং আমি করার শিখিয়ে দিব। জাস্ট একদিন আমাকে টাইম দাও, আমি শিখিয়ে দিব। যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো প্লিজ আমাকে ইউটিউবে মেসেঞ্জারে কমেন্ট করে দিবে, আমি ইনশাল্লাহ তোমাদের সাথে যোগাযোগ করে নেব ইনশাল্লাহ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আর বলতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ইভেন কি বলবো, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইভেন প্রত্যেকটি এভরি সাবজেক্ট, আমার মনে হয় তুমি জাস্ট 10 দিনও যদি আমার কাছে থাকো তুমি A+-এর স্বপ্ন দেখতে বাধ্য। আর আমি চাই যে স্বপ্ন দেখতে পারে সে সফলও করতে পারে ইনশাল্লাহ, কি বলো? তো যারা এসএসসি করছো, এসএসসির সময় খুব নেই, তারা অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি জানি না তোমাদের কতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি কিংবা কতটা কথা বুঝিয়ে বলতে পেরেছি, আমি একটু কমই বোঝাতে পারি, তবে এটা আমার চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। তবে বাদবাকি যদি আমার কথা শুনে ফাঁকি দাও সেটা কিন্তু আমার দোষ দিতে পারবা না। তাহলে আমি ওয়েট করব, যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? তোমাদের বিপাশা ম্যাম, বিএসসি ইঞ্জিনিয়ার, ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কে, যে এটা বাংলাদেশের 11,000 ছাত্রছাত্রীর মধ্যে আমি একটা মেয়ে ছিলাম। আমি 2004 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আসনুনাক মিলনের সময়, এবং নির্ভুল নিখুঁতভাবে লেখাপড়া শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি চাই যে আমিও আমার শিক্ষাটা তোমাদের মধ্যে যেন ফলাতে পারি, এবং তোমার মধ্যে, তোমার কাছ থেকে যেন আরও অনেক মানুষ যেন এটা শিখতে পারে। আমাকে কি সাহায্য করবে না তোমরা? আর আসো, তোমরা যদি রেজাল্ট ভালো করো তোমরা জজ ব্যারিস্টার হবে একদিন, আমি যাব, শিক্ষক যাবে, তোমরা জজ ব্যারিস্টার ওই চেয়ার থেকে উঠে আমাকে সালাম দিবে। ইস সুবহানাল্লাহ, কত ভালো হবে তাই না? তাহলে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, দরকার পড়লে তোমাদের নাম্বারটা কমেন্টে দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? যদি যাদের যাদের পছন্দ হয় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।